রোজা যেভাবে ইসলাম ধর্মের ৫ ফরজের একটি হয়ে উঠল। মক্কা বা মদিনায় ইসলাম ধর্মের প্রচারের আগে থেকেই রোজা রাখার রীতি ছিল, তবে বর্তমানে যেভাবে রোজা রাখা হয় একেবারে শুরুর দিকে সেভাবে রাখা হতো না। ইসলামের নবী নিজে মাঝে মাঝে রোজা রাখলেও শুরুর দিকে উম্মত বা সাহাবীদের জন্য, বিশ্বাসীদের জন্য ৩০ রোজা রাখার বিষয়টি বাধ্যতামূলক ছিল না। ইসলামে রোজা বা রমজান ফরজ হিসাবে বাধ্যতামূলক করা হয় হিজরি ২য় বর্ষে। এর পর থেকেই অপরিবর্তিত রূপে সারা পৃথিবীতে রোজা পালন করা হচ্ছে। রমজানের মতো না হলেও ইহুদি এবং অন্যান্য আরও অনেক জাতিগোষ্ঠীর মধ্যেও রোজার মতো সারাদিন পানাহার না করার ধর্মীয় রীতি দেখা যায়। তবে ইসলামের প্রধান ৫টি ধর্মীয় স্তম্ভের একটি হচ্ছে রোজা। অন্য ৪টি ফরজ হচ্ছে ঈমান, নামাজ, জাকাত, হজ। মক্কা মদিনায় আগে থেকেই ছিল রোজার রীতি। যে বছর রোজা ফরজ করা হয়েছিল তার ২ বছর আগে ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে সাহাবীদের নিয়ে মদিনায় হিজরত করেন ইসলামের নবী। হিজরতের তারিখ থেকে মুসলিমদের হিজরি সাল গণনা শুরু করা হয়। হিজরি ২য় বছরে রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক বা ফরজ ঘোষণা করে বলে ইসলাম বিশেষজ্ঞরা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ড শামসুল আলম বিবিসি বাংলাকে বলছেন, কোরআনে যে আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে পূর্ববর্তী জাতিসমূহের ওপরেও রোজা ফরজ ছিল। তার মানে এটা বোঝা যায় যে আগে থেকেই বিভিন্ন জাতির মধ্যে রোজা রাখার চল ছিল, যদিও সেটার ধরন হয়তো আলাদা ছিল। যেমন ইহুদিরা এখনও রোজা করে, অন্যান্য জাতির মধ্যেও এ ধরনের রীতি আছে। সেই সময় মক্কা বা মদিনার বাসিন্দারা কয়েকটি তারিখে রোজা রাখতেন। অনেকে আশুরার দিনে রোজা রাখতেন, আবার কেউ কেউ চান্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা রাখতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামীর ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি বিবিসি বাংলাকে বলছেন, অন্যান্য পয়গম্বরদের জন্য রোজা ফরজ ছিল, তবে সেটা ১ মাস ব্যাপী ছিল না, ছিল আংশিকভাবে। ইসলামের নবীও মক্কায় থাকার সময় চান্দ্রমাসের ৩ দিন করে সিয়াম সাধনা করতেন, যা হিসাব করলে বছরে ৩৬ দিন হয়, অর্থাৎ সেখানে আগে থেকেই রোজা রাখার বিধান ছিল। ইসলামের ইতিহাস উল্লেখ করে তিনি বলেন, নবী আদমের সময় মাসে ৩ দিন, নবী দাউদের সময় ১ দিন পরপর রোজা রাখা। নবী মুসার সময় প্রথমে তুর পাহাড়ে তিনি ৩০ দিন রোজা রাখেন, পরবর্তীতে আরও ১০ দিন যোগ করে একটানা ৪০ দিন তিনি রোজা রেখেছিলেন। ইসলামের নবী ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনাবাসীকে আশুরার দিনে রোজা রাখতে দেখেন। এরপর তিনিও সেই রোজা রাখতে শুরু করেন। ইসলামিক ফাউন্ডেশনের মোফাসসির এবং উপপরিচালক ড মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারি বিবিসি বাংলাকে বলছেন, পূর্ববর্তী নবীদের ওপর ৩০ রোজা ফরজ ছিল না। কোনো কোনো নবীর ওপর আশুরার রোজা ফরজ ছিল, কোনো কোনো নবীর ওপর আইয়ামুল বীজের চন্দ্র মাসের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা ফরজ ছিল। তিনি বলছেন, রসুল সাব মক্কায় থাকার সময় ফরজ রোজা রাখতেন এমন তথ্য পাওয়া যায় না। মদিনায় হিজরত করার পরে যখন তিনি দেখলেন যে মদিনার লোকজন আশুরার তারিখে রোজা রাখছে, তখন তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখো? তারা বলল, এই দিনে মুসা আল্লাহকে আল্লাহ ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন বলে আমরা রোজা রাখি। নবীজি বললেন, মুসা আল্লাহর জন্যা হলে তো তোমাদের চেয়ে আমি বেশি হকদার। তখন তিনিও রোজা রাখলেন এবং সাহাবীদেরও রাখতে বললেন। সেই সঙ্গে তিনি বললেন, আগামী বছর বেঁচে থাকলে আমি ২ দিনে রোজা রাখব। তবে তিনি নফল রোজা হিসাবে আগে থেকেই আইয়ামুল বীজের বা চাঁদের ১৩, ১৪, ১৫ তারিখে রোজা রাখতেন বলে বলছেন ড পাটোয়ারি। ইসলাম ধর্মের বিশেষজ্ঞরা বলছেন, নবী আদমের সময় আইয়ামুল বীজের চান্দ্রমাসের ৩ দিন রোজা রাখা হতো। আরেক নবী মুসার আমলে আশুরা রোজা রাখা হতো। আরব দেশগুলোতে এই ২ ধরনের রোজা রাখার চল ছিল, তবে ৩০ দিনের রোজা শুধুমাত্র ইসলামের নবী মোহাম্মদের আমল থেকে ফরজ করা হয়। ড মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারি বলছেন, এই ২ রোজাই ইসলামের নবী নফল হিসাবে রাখতেন। হিজরি ২য় বর্ষের আগে ফরজ বা বাধ্যতামূলক হিসাবে কোনো রোজা রাখেননি। হিজরি ২য় বর্ষে বা ৬২৪ খ্রিস্টাব্দে কোরআনের আয়াতের মাধ্যমে মুসলমানদের জন্য রোজা ফরজ করা হয়। তবে বিশেষ কোনো ঘটনা বা পরিস্থিতির কারণে রোজা বাধ্যতামূলক করা হয়নি, বরং ইসলামের বিধিবিধানের অংশ হিসাবেই সেটা ফরজ করা হয়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন।
ডক্টর পাটোয়ারি বলছেন, কোরআনের যে সূরা বা আয়াতগুলো ইসলামের নবীর মক্কায় থাকার সময় নাজিল হয়েছে সেগুলোই আকিদা, ঈমান, একাত্মবাদের বিষয় গুরুত্ব পেয়েছে। আবার মদিনার নাজিল হওয়া সূরাগুলোয় ধর্মের নানা বিধিবিধান নাজিল হয়েছে। তার একটি হচ্ছে রোজা। রোজার নিয়মে পরিবর্তন। ইসলামিক ফাউন্ডেশনের মোফাসসির এবং উপপরিচালক ড. মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারি বলছেন, প্রাথমিক অবস্থায় রোজা ধাপে ধাপে সহনীয় করে তোলা হয়েছিল। রোজা ফরজ করা হলেও কেউ যদি মনে করতেন যে তিনি রোজা রাখতে পারবেন না, ইচ্ছা করলে তিনি ফিদিয়া দিয়ে দিতে পারতেন। এর অর্থ হল প্রতিটা রোজার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণের জম বা তার মূল্য গরিবদের দান করে দেয়া। এটা সাময়িকভাবে কিছুদিন ছিল, তবে পরবর্তীতে সেটা সবার ফরজ করে দেয়া হয় যে রোজার মাস উপস্থিত হলে সবাইকে রোজা রাখতে হবে। পাটোয়ারি বলছেন, এর পরে আবার আল্লাহ পাক নির্দেশ দিলেন সন্ধ্যা থেকে এশার আজানের মধ্যবর্তী সময়ে খাবার দাবার বা অন্য সব কাজ করতে হবে। এশার আজান হয়ে গেলে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আর খাওয়া যেত না। কিন্তু এতেও সাহাবীদের অনেকের কষ্ট হয়ে যাচ্ছিল। খাবার খেতে খেতে এশার আজান হয়ে গেছে। এরকম 2টি ঘটনা ঘটে। এরপর আল্লাহ পাক তাদের কষ্টের কথা বুঝে আয়াত নাজিল করলেন যে এখন থেকে সুবেহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখবে। এই বিধানটি পরবর্তীতে চূড়ান্ত হয়ে গেছে, বলছেন মোফাসসির ড. মোহাম্মদ আবু ছালেহ পাটোয়ারি। এই সব পরিবর্তন দ্বিতীয় হিজরিতেই রোজা ফরজ করার রমজান মাসেই হয়েছিল। সেই সময় রোজা শুরুর আগে ও পরে মূলত খেজুর, পানি, মাংস ও দুধ খাওয়া হতো বলে ইতিহাসবিদরা জানিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ড. শামসুল আলম বলছেন, তখন আরবের মানুষ সেহেরি এবং ইফতারের অনেকটা একই ধরনের খাবার খেতেন, যার মধ্যে রয়েছে খেজুর, জমজমের পানি, কখনো কখনো উট বা দুম্বার দুধও খাওয়া হতো। গ্রন্থানা অধ্যাপক মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর .com, মেহেরপুর।